নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। সেখানে প্রায় 1 লাফে 6,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির নির্দেশ রয়েছে। তো কাদের ক্ষেত্রে এই নির্দেশ, অর্থাৎ কাদের ক্ষেত্রেই বাড়তে চলেছে বেতন, এই বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্যের সরকারি কর্মীদের একাংশের জন্য খুব সুখবর। পুজোর আগেই বেতন বাড়ল বেশ অনেকটা। রিপোর্ট অনুযায়ী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সংশোধন করা হয়েছে। গত 2020 সালে 16ই অক্টোবর নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন তাদের এই বেতন বাড়ছে বলে জানিয়েছে সরকার। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। কন্যাশ্রী ও রূপশ্রী অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না এমন কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সেই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য পাস করেছেন। রিপোর্ট অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট ডেটা ম্যানেজারের বেতন বাড়ছে। ওদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধি হচ্ছে। তাহলে কার বেতন কতটা পরিমাণ বাড়ছে? বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে 21,000 টাকা। এর আগে তা ছিল 15,000 টাকা। অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন 1 লাফে প্রায় 6,000 টাকা পর্যন্ত বাড়ল। কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজারের বেতন বেড়ে হচ্ছে 16,000 টাকা। এর আগে তা ছিল প্রায় 11,000 টাকা। পুজোর আগে এই কর্মীদের বেতন 1 লাফে 5,000 টাকা পর্যন্ত হয়েছে। এদিকে অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ছিল 12,000 টাকা, তা থেকে 4,000 টাকা বেড়ে হয়েছে 16,000 টাকা। অপরদিকে রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক বেতন আগে ছিল 15,000, সেটার ন্যূনতম বেতন 6,000 টাকা বাড়ছে। অর্থাৎ এখন তাদের মাসিক বেতন দাঁড়াচ্ছে 21,000 টাকা। অপরদিকে রূপশ্রী অধীনে থাকা ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন বেড়ে হচ্ছে 16,000 টাকা। এর আগে সেই বেতন ছিল 11,000 টাকা। অর্থাৎ তাদের ক্ষেত্রে বেড়েছে 5,000 টাকা। এদিকে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা এই সকল চুক্তিভিত্তিক বেতন কর্মীদের বেতন কীভাবে বাড়বে? সরকারি নথি অনুযায়ী যে সকল কর্মীরা 21,000 বেতনের কাজে ঢুকবেন, যখন তাদের বেতন হবে তাদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট 800 টাকা করে হবে। 5 বছর চাকরি সম্পন্ন করলে সেই পরিমাণ বাড়বে। নিয়োগের 10 বছর হয়ে গেলে তাদের বেতন 32,000 টাকা হবে। তখন বাৎসরিক এনহ্যান্সমেন্ট হবে 1,000 টাকা করে। 15 বছর কর্মীদের বেতন 40,000 টাকা হবে এবং অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হবে 1,200 টাকা করে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কন্যাশ্রী ও রূপশ্রী বিভাগের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছিলেন তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।